পার্লামেন্টে আইন প্রণেতাদের ভোটাভুটিতে অভিশংসিত হওয়া ইউন সুক ইউলকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব থেকেও আনুষ্ঠানিকভাবে বরখাস্ত করা হয়। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে এমন ঘটনায় দেশটির রাজনীতিতে বিরাজ করছে চরম উত্তেজনা। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে সাধারণ মানুষের মাঝে। কেউ কেউ এতে স্বস্তি প্রকাশ করলেও দক্ষিণ কোরিয়ার ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত অনেকে। আমি এতটাই স্বস্তি পেয়েছি যে কি বলবো, আজকের রাতটা আমি স্বস্তিতে ঘুমাতে পারবো। তবে এও আশা করি ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবেন। একজন নাগরিক হিসাবে আমি সত্যিই দুঃখিত যে অভিশংসন প্রস্তাব পাশ হয়েছে। আমি সত্যি অবৈধ আইন প্রণেতাদের দেখতে পাচ্ছি না, যারা জালিয়াতি করে নির্বাচন করে খারাপ আইন তৈরি করে নির্বাচিত হয়েছিল। গণমাধ্যম বলছে অভিশংসিত হলেও জটিল আইনি প্রক্রিয়ার কারণে প্রেসিডেন্ট পদে থাকবেন ইউন। তবে প্রেসিডেন্ট হিসেবে কোনো নির্বাহী ক্ষমতা থাকবে না তার। তবে সাংবিধানিক আদালত তার ভাগ্য নির্ধারণের সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত প্রেসিডেন্টই থাকবেন তিনি। সোমবার এ নিয়ে রায় দেবেন সাংবিধানিক আদালত। দ্রুত আইনি প্রক্রিয়ার মাধ্যমে ইউলকে ক্ষমতাচ্যুত করা উচিত বলেই মত বিরোধী নেতাদের। এর মাঝে দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান উত্তর কোরিয়ার উস্কানির বিরুদ্ধে প্রস্তুতির জন্য সেনাবাহিনীকে আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে রাষ্ট্রীয় বিষয়ে শূন্যতা পূরণের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। দেশটির এ টালমাটাল রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মুখ খুলেছে যুক্তরাষ্ট্র। ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের সঙ্গে কাজ করার আগ্রহ জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কোরিয়া প্রজাতন্ত্র তার গণতান্ত্রিক ব্যবস্থা নিয়েছে। আমরা প্রেসিডেন্ট হানের সাথে কাজ করতে প্রস্তুত। এদিকে বরখাস্ত করা হলেও হাল না ছাড়ার ঘোষণা দিয়েছেন ইউল। এ অবস্থায় সবার চোখ সাংবিধানিক আদালতের রায়ের দিকে। সোমবার এ রায় বিপক্ষে গেলে শেষ পর্যন্ত তার ক্যারিয়ার কোন দিকে যায় তা নিয়েও আন্তর্জাতিক রাজনৈতিক মহলে চলছে নানা আলোচনা। 이런 부패하고 আফরিদ মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।